আমি তো টাকার পাগল না, আমি তো ক্ষমতার পাগল না, আমি তো নারীর পাগল না, আমি তো গাড়ির পাগল না, আমি সম্মানের চেয়ারের পাগল না, আমি কার পাগল বলেন না কেন? যে টাকার পাগল সে 24 ঘন্টা টাকা টাকা করে জিকির করে, ফিকির করে, আর খুঁজে কই পাওয়া যায়? যদি কয় ভোর রাত্রে সারা রাত দাঁড়ায় থাকবি, 50,000 টাকা কয় রেডি। কেন? আমি টাকার পাগল, ক্ষমতার পাগল। যদি বলে ও বান্দা ওই সমুদ্র তোমার সাঁতরাইতে হবে, তোমার এক চেয়ার দিয়ে দিব, কয় আমি রেডি। কেন? বলে আমি ক্ষমতার পাগল, আমি চেয়ারের পাগল, আমি নারীর পাগল, আমি গাড়ির পাগল। ও বান্দা, যারা নারীর পাগল তারা নারীরে নিয়ে জিকির ফিকির আর তারে খুঁজে কেমনে কাছে পাওয়া যাবে? যারা টাকার পাগল তারা টাকা খুঁজে, তারে কেমনে পাওয়া যায়? যারা ক্ষমতার পাগল তারা ক্ষমতা নিয়ে জিকির ফিকির, ঘুমের ভিতরেও ক্ষমতা, নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা। টাকার পাগলেরা নামাজের ভিতরেও টাকা, ঘুমের ভিতরেও টাকা। ওরে আরা যারা টাকার পাগল না, ক্ষমতার পাগল না, দুনিয়ার পাগল না, একদল মানুষ হবে তারা আল্লাহর পাগল। দুনিয়ার পাগলেরা কিন্তু নামাজের জুমার জহুরের নামাজটা পড়েই দোকানে। ক্ষমতার পাগলেরা চেয়ারে বসে মিটিং করে, ইফতারির আয়োজন করো, অমুকের দাওয়াত দাও, ভোট বাড়বে। কথা কন না কেন? জহুরের নামাজটা পড়ছে ঠিক, কিন্তু টাকার পাগলেরা টাকা খুঁজতে গেছে, দুনিয়ার পাগলেরা দুনিয়া খুঁজতে গেছে। যারা আল্লাহর পাগল এরা ময়দানে কোরআনের বয়ান শুনতে আসছে। আবার এই পাগলামির কোয়ালিটিতে যারা বড় পাগল, কার পাগল? আল্লাহর পাগল। এরা কয় এখানে বইলে দিল শান্ত হয় না। জমিনের মধ্যে আল্লাহর পাগলামির একটা সুযোগ আছে, আল্লাহর পাগলামির সাজে সজ্জিত হওয়ার একটা চূড়ান্ত স্টেশন আছে বাইতুল্লাহ। ওখানে গিয়া আল্লাহর পাগল হওয়ার একটা সাজ দেওয়া যায় সুন্দরভাবে। আল্লাহর পাগল সাজার মতো একটা সুন্দর জায়গা বাইতুল্লাহ। ওখানে গিয়া পাগলের মতো চতুর্পার্শ্বে দৌড়ায় আর তালাশ করে, ও আল্লাহ আমি তোমার পাগল, আমি তোমার আশেক, আমি টাকার আশেক না, টাকা লাথি মেরে আসছি তোমার ঘরে। তুমি বলছো সাদা কাফনের কাপড় পরতে, আমার লুঙ্গি, আমার পাজামা, আমার গায়ের জামা ফালাইয়া আমি তোমার পাগল হইয়া তোমাকে পাওয়ার জন্য তোমার হুকুম মতো মাথার টুপি খুলে ফেলেছি। আমি তো এই বাইতুল্লাহ না আসলে আমি ঘুমের ঘরেও আমি যাইয়া বিছানায় টুপি মাথায় দিয়া ঘুমাই, কারণ আমার নবীর সুন্নাত। আমি জামা খুলি না, খালি গায়ে নামি না। কিন্তু মালিক তোমার মোহাব্বতের পাগল হইয়া বাইতুল্লাহর কিনারায় আসছি পাগলামির হাজিরা দেওয়ার জন্য। তুমি বলছো 2 কাপড় সেলাই ছাড়া পরা লাগবে, পরতে গিয়া আমার শরীর খোলা হয়ে গেছে, এরপরও কোনো দুঃখ নাই, কারণ আমি তোমাকে চাই। আমি কারে চাই? ও বান্দা আল্লাহর পাগল হও। মক্কায় গিয়া মানুষ আল্লাহর পাগলের সাজে সাজে, দুনিয়ার সাজ বাদ দিয়া আল্লাহর রঙে রঙিন হয়। আল্লাহ কয় টুপি খুলিয়া ফালায় দিছি। দুনিয়াতে এখন যদি কয় হাফিজ ভাই টুপি খুইলা বয়ান করো, ওর সাথে আর কথা হবে আমার জীবনে? কেউ যদি কে হাফিজ ভাই জামা খুইলা গেঞ্জি গায়ে দিয়ে বাও, ওরে আমি জীবনে মোহাব্বত করব, বলেন না কেন? সেখানে গিয়া যে টুপি ফালাইয়া দিলাম, সেখানে গিয়া যে জামা কাপড় খুললাম, সব কিছু খুলে দিলাম, এইবার 2 কাপড় পরলাম এমন ভাবে আমার শরীর কেউরে আমি দেখাইতে লজ্জা পাই। গোসল করি গেঞ্জি গায়ে দিয়া, লোকালয়ে যদি থাকি, হ্যাঁ তাও কোথাও না একটা পর্দা দিয়ে আমার আটকাও, নাইলে মানুষ আমার শরীর দেখবে। আর সেখানে গিয়া 2 কাপড় পরতে গিয়া পারি না, বুঝি না, শরীরের অর্ধেক দেখা যায়। কেন? আল্লাহর রঙে রঙিন হয়েছি, আল্লাহ চাইছেন এভাবে হ। এতে যদি তোর পাগলামি আরো বাড়ে, কেউ যদি তোরে পাগল কয় তো তোরে তো পাগল বলবে আমার পাগল, তুই তো দুনিয়ার পাগল না। আর আমার বন্ধু মোহাম্মদ না কইছে এত বেশি আল্লাহর ইবাদত কর যেন মানুষ পাগল বলে। ধনী লোকেরও একই হালাত, গরিবেরও একই হালাত, সবাই হাজিরা দেয় কি কইয়া? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।
ধনীও কয় আমি আল্লাহ হাজির, গরিবও কয় আল্লাহ আমি হাজির। কেন আসছো? কোনো খবর নেই, তুমি আইতে কইছো আইছি। কি লাগবে তুমি জানো? দুধের বাচ্চা কাঁদতেছে, কি লাগবে বলতে পারে না, খানা লাগবে নি বলতে পারে না, ঘুম লাগবে নি বলতে পারে না, বাথরুমে যাবে নি বলতে পারে না, শুধু কান্দে শুধু কান্দে শুধু কান্দে। বুঝনেওয়ালা মা কান্না দেখাই কয় তোর কিছু বলার দরকার নাই, তোর কান্নার দ্বারা আমি বুঝতে পেরেছি তোর ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খানা নিয়ে মা হাজির। বাচ্চার কান্নায় মা বুঝতে পেরেছে বাচ্চা এখন ঘুমাবে, মা বিছনা রেডি করে বলে ঘুমায়া পর। ওরে ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কম? এই জোরে কও, আল্লাহর মোহাব্বত অনেক বেশি। ও বান্দা তুই বাইতুল্লাহর কিনারায় গিয়া পাগলের মতো লাফাইতেছো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর ইশক আর মোহাব্বতের হাজিরা দিতেছো আর বলতেছো আল্লাহ আমি হাজির। আল্লাহ যদি তুই ডাকের মতো ডাক দাও, তোর বলা লাগবে না, টাকা লাগবে, বাড়ি লাগবে, সম্মান লাগবে, তোরে দুনিয়াতে সম্মান দিতে যা লাগবে আমি আল্লাহ সব তোর চাওয়ার আগে ব্যবস্থা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দেনে কো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলার জমিনে কিছু মানুষ থাকবে এরা টাকার পাগল না, টাকার আশেক না, দুনিয়ার আশেক না, এরা কার আশেক? এরা সব সময় শুধু আল্লাহকে তালাশ করবে, কই আল্লাহকে পাওয়া যায়। এই রকম আশেক এই জমিনের মধ্যে একজনের নাম আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। খুদবা খুদ কা মিলনা শুদ মাওলানা রুম, তা গোলামে শামসে তাবরিজি নশো। জালালউদ্দিন মুহাম্মদ রুমি রহমতুল্লাহ আলাইহি 10,000 এই মুখস্থ করি যুবকেরা, কারণ টার্গেট জমিনে যুবক, ইহুদিরাও টার্গেট যুবক, খ্রিস্টানদের টার্গেট যুবক, বাতেল ভণ্ডদের টার্গেট যুবক। এদের কাছে টানতে পারলেই ওদের উদ্দেশ্য হাসিল হবে। অতএব সাবধান, ডাক আসবে চতুর্মুখী, হিসাব করতে হবে। বৃষ্টি পড়তেছে এখন প্রচন্ড, তোমার এই মুহূর্তে দরকার একটা ঘরে ঢুকবা, তাকায় দেখবা এতগুলো ঘর কেন ঢুকবো না, না একটা ঘরে ঢুকে যাও, ঢুকে এরপরে চিন্তা করো কোন ঘর থেকে পানি পড়ে না, যেটাই পড়ে ওটা বাদ দাও, অন্য ঘরে যাও। বুঝাইতে পারছি? আলেম ডাক দিছে, ডাকে তুমি সালামু আলাইকুম দিয়া তুমি সারা দিছো, যাওয়ার পরে যদি দেখো না এখানে রুহানিয়াত নাই, কান্নাকাটি নাই, এখানে কোনো আখেরাতমুখী আলোচনা নাই, কোরআন শরীফের মধ্যে হাসরের বয়ান নাই, আরে বলো কিয়ামতের বয়ান, জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, জিকিরের বয়ান, এই বয়ানগুলো কি করার দরকার নাই? নবীজি করেন নাই? এই বয়ানগুলো আলেমরা করবে না? তাহলে এই কবর হাসরের বয়ান নিয়ে যারা সমালোচনা করে যদি নজরে ধরা পড়ে, খোদার কসম তুমি তাকে ভেবে নিও সে ভণ্ড। মনে থাকবে, কোরআন হাদিসের বয়ান, কবরের আযাবের বয়ান, হাসরের মাঠের বয়ান, এ সমস্ত বয়ানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য ভাবে ইশারা ইঙ্গিতে কেউ অ্যাবাউট করবে, তুমি ভেবে নিও যদি আলেম হয় সে ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। রমজানের ভেতরে রোজার দ্বারা সাধনা, জবানকে কন্ট্রোল করো, যৌবনকে কন্ট্রোল করো, খানাকে কন্ট্রোল করার মাধ্যমে ধনীদের জন্য বড় সবক,
না খাইয়া থাকার কেমন কষ্ট গরিবেরা করে, বড় লোকেরা রোজা রাইকে একটু অনুভব করো কেমন কষ্ট। গরিবেরা যখন খানা পায় না, একটু চিন্তা করো তাদের অন্তরে কেমন কষ্ট। এই রমজান এত বরকতের মাস, শুনি সৌদি যারা যায় দেখে যেই ইফতারি তারা ফেলে দেয় তা 100,000 মানুষ খেতে পারে, হাজার হাজার মানুষ খেতে পারে, শত শত মানুষ খেতে পারে। ওই সংস্কৃতি বাংলাদেশের মধ্যেও দেখা যায়। ইফতারি পারবে 1 প্লেট নেয়, 10 প্লেট ফালায় দেয়। ফালানোটা পারলে গরিবেরা টোকায় টোকায় খায়। এই রোজার মাসে বহু রোজাদার গরিব আছে, ইফতারিও ঠিক মতো পায় না, কোন রকম তরকারি নাই, মরিচ দিয়া হালকা ভাত খাইয়া রোজা রাখে। আর বড় লোকের খানা কুত্তায় খায়, ফালায় দেয়, কুত্তায় খায়, বিলাইয়ে খায়, গরিবেরে দেয় না। হ্যাঁ, আল্লাহ তাআলা রমজান দিয়ে সাধনা দিলেন, এক সবক, গরিবের হক আদায় করো। তুমি না খাইয়া টের পাইছো নি না খাওয়ার কষ্ট কেমন? গরিবেরা কষ্ট করে, গরিবেরে তুমি দেও, কারণ গরিবের দোয়া সাথে সাথে কবুল। নবীর হাদিস, ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। মক্কার মুশরিকরা কয় মুহাম্মদের দেখতে ভালো লাগে। এই যুবকেরা, মুহাম্মদের দেখতে ভালো লাগে, নবীজিকে দেখতে, মুহাম্মদকে দেখতে ভালো লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কাছেও যাইতে মনে চায়, কিন্তু যাই কেমনে? এই সমাজের যত থার্ড ক্লাসের ফকিন্নি গরিব এরা সব মুহাম্মদের ঘিরে রাখছে। বুঝেননি কিছু? মুহাম্মদের আশেপাশে সব মূর্খ, সব গরিব, এরা অশিক্ষিত, এগো সামনে আমি যাই কেমনে? আল্লাহ কয়, নবী খবরদার, আপনি ওদের কথায় কর্ণপাত করবেন না। ওরা বলে ওদের কাছে দাম নাই, কিন্তু গরিব এই মূর্খ লোকগুলোর আমি আল্লাহর কাছে দাম। কারণ ওরা টাকাওয়ালা হলে কি হবে? ওরা দুনিয়ার কুত্তা। কিন্তু এরা টাকাওয়ালা না হলে, গরিব হলে কি হবে? এরা আমি মাওলার ইশক আর মোহাব্বতের পাগল। যুবকেরা, বুঝলানি কথাটা? কি বুঝলা? কয় চরমনের কাছে সব মূর্খরা যায়। বলেনি? ভাই বলেনি? বলো তো, আবু জাহালের কথায় আর তোমার কথায় ব্যবধানটা কি? ওই আবু জাহালের দাড়িও ছিল, তোমারও দাঁড়িয়েছে, সব ব্যবধান এতটুকু। আবু জাহাল বলে নাই আমি কালেমা পড়েছি, তুমি বলো আমি কালেমা পড়েছি। ও কালেমা না পড়া নবীর বিরোধিতা করেছে, আর তুমি কালেমা পড়ে রসুলের আদর্শের বিরোধিতা করেছো। আচ্ছা, সাধারণ মানুষ, গরিব, অশিক্ষিত যারা আছে, আচ্ছা এই অশিক্ষিত মানুষগুলো কি এরা মানুষ না? ঠিক না? কথা কন না কেন? হ্যাঁ, তা কোন লজ্জায় এই কথা বলেন যে দূর মূর্খরা ওখানে যায়, আমরা যাব কেন? এই গরিবরা যদি তোমার কাজ না করে, তুমি তো পঙ্গু হয়ে বিল্ডিং এ বসে থাকবা। তোমার মতো ফকিন্নি কেউ হবে না। গরিব যদি মাছ ধরে এনে না দেয়, তোমার 14 গোষ্ঠী মাছ এনে দিতে পারবে সাগর থেকে। গরিবেরা যদি গাড়ির চালানো ড্রাইভারি বন্ধ করে দেয়, কোন বড় লোক গাড়ি চালাইয়া গুলশান যেতে পারবে, এক কদম বের হতে পারবে? গরিব লোকেরা যদি তোমার ঘরে কাজের লোক হিসেবে কাজ না করে, তোমার ঘর গরুর গোয়াল ঘর হয়ে যাবে। নির্লজ্জ কোথাকার, হিংসুক কোথাকার। মূর্খ বলে মানুষকে অবহেলা করো, গরিব বলে মানুষকে অবহেলা করো, অথচ রসুলের হাদিস, গরিবরা জান্নাতে যাবে ধনী লোকের 500 বছর আগে। রমজান আসছে, গরিবের হক আদায় করো। গরিব যা পাবে তা দিয়া দাও, পাওনা দিয়া দাও, তোমার থেকে দিও না, ওটা পরে, আগে যেটা পাইবে এইটা দাও। গরিব আমার কাছে পাইবে মানে? কয় গরিবের পাওনা আছে তোমার প্রত্যেক 100 টাকায় 2.5 টাকা। 100 টাকায় আল্লাহ কয়, এই ধনী, তোমার 100 টাকা দিলাম হাদিয়া,
পুরাটা আমার, কয় না, 2.5 টাকা গরিবের। এটা যদি তুমি আমানত রাইখা টাইম মতো দিয়া দাও তাহলে তোমারে পুরস্কার দিব 97 টাকা 8 আনা। যদি গরিবের টাইম মতোই আমানতটা না দাও তাহলে তোমার পুরা 97 টাকা শুদ্ধ 2.5 টাকা পুরা হারাম। তাহলে 100 টাকা 2.5 টাকা গরিবের। গরিবের হাতে দিলেন না কেন? কারণ দিলে রাখতে পারবে না। তুমি রাখো, সময় মতো দিয়ে দিও 2.5 টাকা। বিনিময়ে তুমি পাবা কত? 97 টাকা 8 আনা। এরপরও জিব্বা সামলাইতে পারে না, ওই 2.5 টাকাও খাওয়া লাগবে। টাইম মতো 2.5 টাকা দিয়া দাও, এটা গরিবের হক। তুমি যেই হকটা আদায় করো বিনিময়ে তোমাকে 97 টাকা 8 আনা দেওয়া হলো। টাইম মতো দিও। কয় টাইম কোন সময়? কয় ঈদের পরের দিন। কি জাকাত দিবেন ঈদের পরের দিন? হ্যাঁ, আল্লাহ টাকা দিছে এই জন্য আপনারা বাহাদুরি করবেন, গরিবের হক নষ্ট করবেন, এটা কথা? গরিবের জাকাত দেওয়া যেমন হক আদায় করা, ঠিক রমজানের আগে দেওয়া এটাও হক। দিবেন কি আপনি? কয় কাপড়ের দোকানওয়ালারা নতুন এক জগতের কাপড় নিয়ে আসছে, জাকাতের কাপড়, যা 11 মাসে বানি চালান দিয়া কোনো কাপড়ের দোকানে পাওয়া যায় না। এটা কোন দিক দিয়ে আইছে? কয় আফ্রিকার জঙ্গল থেকে আলাদা আসছে। এটা এমন কাপড় যেটা একবার পরারও কোনো উপায় নেই। দোকানওয়ালারা লেখছে জাকাতের কাপড় পাওয়া যায়। দোকানে কম দামের কাপড় নাই? ও ভাই নাই তো লেখা লাগবে কেন জাকাতের কাপড়? মানে কপাল পুড়তে হবে তো। মানুষের কপাল পড়ার জন্য কিছু পথ লাগে, আর ভালো হওয়ার জন্য কিছু পথ লাগে। এই কপাল পড়ার একটা পথ লেখা দিছে, জাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে এর মতো থার্ড ক্লাসের কাপড় পৃথিবীতে কোম্পানি বছরে একবার বানায়, আর বানায় না। পৃথিবীতে এর মতো নিকৃষ্ট নরমাল কাপড় আর হতেই পারে না। দিছে কি জন্য? দোয়া পাইব। দোয়া। কাপড়টা যখন দেয় বাসায় যাইতে যাইতে শুধু গালি আর গালি। ফকিন্নি দেখছি, এরম তো দেখি নেই। এত টাকা আল্লাহ দিছে ওরে, ও আর 200 টাকা বাড়াইয়া আর একটু ভালো কাপড় দিলে কি আল্লাহ ওরে না খাওয়াইয়া মারতো? ওর মাইয়া ফলা এডি ভরবে নি? ওর ফকিন্নি আল্লাহ এত গজব দেয়, ওরে দেয় না কা? 2 বছর পরই খবর পাইলাম কি কামাইয়ার কিডনি নাই, পোলায় হুন্ডা চালায় পাও নাই। তাহলে দিছে সওয়াবের জন্য, দোয়া পাইছে না? বড় দোয়া। কথা কন না কেন? এই বয়ান কোন ইমাম সাহেবরা মসজিদে দিবেন না তো, চাকরি শেষ, সাবধান। কারণ শিয়ালের হাতে মুরগি দেওয়া তো মুরগি কি ঠিক থাকবে? সুদখোরের হাতে মসজিদের দায়িত্ব দিলে কেমনে ঠিক থাকবে? কেমনে ঠিক থাকবে? তা আপনি ভালো কথা বলবেন, বলবে হুজুর আপনি 2 দিনের জন্য বাড়িতে ঘুরে আইয়েন, সম্মানের সাথে বিদায়। বুঝেন নাই? ওই যে গত বছর মনে হয় সম্ভবত মুয়াজ্জিনের উপরে হাত তুলছে একজন দায়িত্বশীল, ঢাকার শহরে কোন মসজিদের মুয়াজ্জিনের। এই গত বছর, বেশি দিন হয় নাই। এত ঠিকানা দেওয়ার দরকার আছে ভাইয়েরা আমার। কারণ শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় তাই হবে। আরে রাস্তার রিক্সা ড্রাইভারও জীবনে কোরআন শরীফ পড়ে না, আরো যদি খেয়ে আজকে ইমামতি দে তুই কর, তো নামাজে ধৈর্য যদি দেয় তো খুঁজবে যে জানলা আসেনি সামনে। কথা বুঝেননি? আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, বড় মুসিবত। তাহলে গরিবের হক রমজানের আগে আদায় করবেন। কিসের কাপড় চুপুর? গরিবের মন খুশি, আল্লাহ খুশি। কথা ঠিক নেই? তাহলে আপনার উচিত কি? রোজার আগে মুদি দোকানে যাবেন, এই দোকানওয়ালা আমার এলাকায় 10 জন গরিব আছে, লিস্টি ল, মোবাইল নাম্বারটা নে, ওর ঘরে কয়জন খানার লোক আছে? কয় 5 জন। 1 মাসে রোজার ইফতারি আর সাহারি খাইতে কত বাজার লাগবে, কত টাকার ডাল চাল তেল বুট মুড়ি যা লাগবে কয় টাকা?
কয় স্যার 5 জন লোক যদি গরিবের ঘরে, ওর ঘরে যদি এক এক ফ্যামিলিতে আমি বাজার দেই 1 মাসের সাহারি ইফতারি সহ, তাহলে 10,000 টাকা লাগবে। 10,000 টাকার বাজার রেডি কইরা ওরে টেলিফোন কইরা নিয়ে দে, আমার নাম কয়ে বলবি হাদিয়া দিছি, জাকাত দিছি বলবি না। গরিব ইফতারির টাকা পাইয়ে না পাইয়া ইফতারি পাইছে, ডাল পাইছে, চাল পাইছে, 1 মাসের বাজার, কলিজা দিয়া দোয়া করত, নামাজের সেজদায় পড়ে দোয়া করত, আমার আল্লাহ তোমার মতো বড় লোকের এত টাকা দিত, তুমি মরিয়া গেল তোমার 14 বংশের লোকেরা খাইয়াও শেষ করতে পারত না। এ বয়ান করবে কে আর শুনবে কে? কারণ যেই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দুর্নীতি করে কাটটা, যার নাই তারটা। গরিবের বেতন মারব, যারটা মারলে সইতে পারে না, যার বেতন না দিলে চুলায় আগুন জ্বলে না, তার উপরে জুলুম। রমাজানের মতো মাস, কর্মচারী বাজার করবে, ছেলে মেয়েরা কাঁদে আব্বু এই ইফতারি, মোবাইলে চালাইয়া মাঝে মাঝে দেখে কত সুন্দর ফল খায়, সন্তানেরা আশা করে আব্বু আমগো জন্য এটি আনতে পারো না? মায় কাঁদতেছে, আম্মু টাকা নাই তোমার আব্বুর, দোয়া করো, আল্লাহ টাকা দিলে তখন আনা হবে। বাবায় কান্না করে, রিক্সা চালাইয়া কিছু পাই, এ দিয়া আবার কি করব? বড় লোকের সন্তানেরা সুন্দর জামা কাপড় পরে নাচানাচি করে রাস্তায় ঘুরে, বাচ্চারা তো বুঝে না, ওরাও বাবার একা আব্বু আমাদের নতুন নতুন জামা দাও। বাবায় কান্না করে, একা একা আল্লাহ এমন গরিব বানাইছো, সন্তানের সামনে চোখের পানি ধরে রাখতে পারি না। আমি আমার স্ত্রী নতুন জামা কাপড় না পরিয়াও কাটাইতে পারবো, 1 গ্লাস পানি দিয়াও ইফতারি করতে পারবো, কিন্তু সন্তানের কি দিব? আল্লাহ তুমি এমন গরিব কেন বানাইলা যে সন্তানের সামনে আমি মুখ দেখাইতে পারি না, লজ্জায় চোখের পানি পড়তে থাকে। অথচ পাশের ঘরে অনেক বড় লোক কত ইফতারি ফালায় দেয়, কুত্তায় খায়, কিন্তু পাশের গরিবের ঘরে দেয় না। বরদোয়া করা যদি জায়েজ থাকতো, তাহাজ্জুদে হাত তুইলা এদের জন্য বরদোয়া করতাম যে আল্লাহ এদের উপরে তুমি দিনে দুপুরে মানুষের সামনে গজব দিয়া ধ্বংস করে দাও। বরদোয়া করা জায়েজ নাই, এজন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করুন। অথচ প্রত্যেকটা বড়লোক গরিবের কাছে এই পরিমাণ জিম্মি, এই পরিমাণ দুর্বল যে তার জীবনটাই মনে হয় গরিবের হাতে আটকানো। গরিব যদি কাজ না করে বড়লোক পঙ্গু, গরিব যদি ঘর মুছে না দেয় ঘর গরুর গোয়াল ঘর, বাথরুম যদি পরিষ্কার না করে কাজের লোক, বড় লোকের বাথরুমে যাওয়ার কোনো উপায় নাই। বড় লোকের জামা কাপড় যদি গরিব ধুইয়া না দেয় তো বড় লোকের রাস্তায় নির্লজ্জ মুখ দেখাইতে পারবে না কোনোদিন। বড় লোক পদে পদে গরিবের কাছে ঠেকা, অথচ গরিবের সাথে জুলুম করে চূড়ান্ত, বেশি চূড়ান্ত পর্যায়ে জুলুম করে গরিবের সাথে। জীবনে ফোলাটায় জামা কাপড় ধুইয়া দেয় না, এর নামে ফেলাট লেখা দিছে। আর যে দৈনন্দিন জামা কাপড় ধুইয়া দেয়, জোতা মুছে দেয়, এর মাস শেষ বেতনটাও দিতে চায় না। যদি চাইতে যায় অনেক মালিকেরা মারে। এই জন্য ইসলাম তো ইনসাফ কায়েম করে, জালেমকে সাইজ করে। এই জন্য জালেমের গোষ্ঠী ইসলাম চায় না, চোরের গোষ্ঠী ইসলাম চায় না, ডাকাতেরা ইসলাম চায় না, দুর্নীতি যারা করে ওরা ইসলাম চায় না। ওরা জানে ইসলাম আসলে ওদের চুরি বন্ধ হয়ে যাবে, ওদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ওদের জুলুম বন্ধ হয়ে যাবে। এজন্য ওরা ইসলাম চায় না। মক্কায় রসুল আসছেন এমন এক টাইমে যে মক্কার মানুষ পৃথিবীর নিকৃষ্ট খারাপ, নবী আসছেন আদর্শ দিছেন, এমন দামি হয়ে গেল আল্লাহ কয় এরা জান্নাতি, আমি টিকিট দিয়ে দিলাম। সেই নবীর আদর্শ ১৫০০ বছর পরে আমরা গ্রহণ করছি। আজকে আমগো ময়দানটা বেহেশতের বাগানের মতো, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ টুলিশ লাগেনি বলেন? তাহলে নবীর আদর্শের আকর্ষণ আছে না নাই? আছে। রসুল তো চ্যালেঞ্জ দিয়ে গেছেন,
আজকে আমরা মুসলমান বুঝি না, কিন্তু বিধর্মীর ঘরে জন্ম নিয়া অনেকে বুঝে আর কালেমা বলে। আর আমরা মুসলমান নবীরটা জবাই করি, বেঈমানেরটা গ্রহণ করি। নবী কইছে চুল কাটো চারদিক সমান, মুসলমান নবীরটারে জবাই কইরা বেঈমানের পাছাটা গোলামি করে। চুল খাইটা ইন্দুর আর বান্দর হয়ে গেছে, মদিনার উম্মত হইতে রাজি না, বেঈমানের পাছাটা গোলাম হইয়া ওই নাস্তিকদের স্লোগানে এরা মানুষ না, কয় কি, কয় বান্দর। ওই চুল কেটে এখন বান্দর হয়ে গেছে, সাইজটাও বান্দরের মতো। আর মোবাইল চালাইয়া সারা রাত কার্টুন হয়ে গেছে চেহারা, কার্টুন। লজ্জা শরম না থাকলে আর কি করা। রমজানুল মুবারক, বড় লোকেরা গরিবের হক আদায় করো, পরস্পরে মোহব্বত আর ভালোবাসা তৈরি করো। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মাইকে চাপাবাজি করলে হবে না। রমজানে বড় লোক গরিব সব ভাগাভাগি করে দিয়া প্রমাণ করে দাও যে আমিও খাবো, তুমিও খাবা। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। চোখের গুনাহ থেকে চোখকে বাঁচাও, হাতকে বাঁচাও, গুনাহ থেকে জবানকে বাঁচাও, পাওকে বাঁচাও, অন্তরকে বাঁচাও। আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এক তেলাওয়াত হলো অন্তত কোরআন একটা খতম করো ভাইরা। পড়ে পড়ে আলহামদু থেকে পড়ে 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 পৃষ্ঠা উল্টাইয়া কমপক্ষে এক খতম। সাহাবায়ে কেরাম তো খতম করেছেন 3 দিনে এক খতম। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, এক রাইতে 300 রাকাত একদিনে নফল নামাজ পড়েছেন। এক রাতের নামাজে কোরআন খতম হয়ে গেছে। বলে এটা কেমনে সম্ভব? আপনি আমল করা শুরু করেন, সম্ভব না সম্ভব আল্লাহর বিষয়। ওই নিজে আমলই করেন না, আর একজন আর কেমনে সম্ভব এই চিন্তায় আপনার আমলেরই খবর নেই, তো লাভ কি? আপনি নামাজই ভরেন না, কি কবরের চিন্তায় অস্থির হয়ে গেছি, নামাজ পড়বো কখন? আমি পেরেশান হয়ে গেছি, কবরে একা কেমনে থাকবো? আমার এই চিন্তায় নামাজ পড়তেই মনে চায়, নহলে যাই কখন। আমি টেনশনে ব্যস্ত হয়ে গেছি যে একা কবরে কিভাবে থাকবো। হ্যাঁ, হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, আমরাও রাখি, এক নাকি? ওরা না খাওয়ার সাধনা করে, আমরা আল্লাহ পাওয়ার সাধনা করি। কথা বুঝেননি? তাহলে রোজার ব্যবধান আছে না নেই? ইহুদিরাও কিন্তু সারাদিন রোজা, সাহারি খায় না। আমরা তো সাহারি খাই। নবী বলে সাহারি অল্প হলেও খাও, বরকত। কিছু মানুষ আছে না, সাহারি না, ওই এসার তারাবি করে আদা ফ্যাট খাইয়া ঘুমায়, হুদা ওই সময় ঘুম নষ্ট করে ওঠার দরকার আছে। অথচ রসুল বলেছেন অল্প হলেও খাও, সাহারির মধ্যে অনেক বরকত। এবার একদল এই সুন্নত পালন করতে যাইয়ে এত খাওয়া খায় যে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার টাইম নাই। আজান দেওয়ার পরও কয় যে ফান্ডা দে, ফান পান। কয় যে আজান দিছে, কয় মনে হয় আহলে হাদিস, ও আজান আমগো না। আছে না নাই? বাঙালি না, জাতে বাঙালি। সেদিন একজনে টেলিফোন করলো, কয় আরে ভাই হজে আইছে, হ্যাঁ 4 জনে কিলাকিলি বাঙালি শুরু করছে আসরের পর ইফতারির আগে। এক কিলাকিলিতে একটার মাথা ফাটাই গেছে। কি পরিমাণ ওমরা হেন হইতেছে মাথা ফাটাই, মানে একজনারে মাথা ফাটাই থাকলে এক ওমরা। কি হায় হায়, আল্লাহ হেদায়াত দান করুন। আফসুস। আর ছবি তো আছেই, আমার জানা নাই বাঙালির মতো ছবির মধ্যে স্পার্ট আর আছে কিনা দুনিয়াতে। যে হেন যাইবে হেন ছবি। আল্লাহ আমাদেরকে এই রোজার মাসে হেদায়াতের দৌলত দান করে। যারা রোজা রাখছেন, এই আব্বা আম্মারা, অনেকের কিন্তু বাবায় রোজা রাখে, মা রোজা রাখে, উপযুক্ত ছেলে মেয়েরা রাখে না। আপনি রোজা রাখিয়াও ভিডার আসামির কাঠগড়ায় দাঁড়াবেন আল্লাহর আদালতে ছেলে মেয়ের অপরাধের কারণে।
উপযুক্ত ছেলে মেয়েরা যদি রোজা না রাখে গুনাহগার হবে, ছেলে মেয়ে তো হবেই মা বাবার ফিদা, উপায় নাই। এই রোজার দ্বারা আপনার তাকওয়া হবে না। রোজার হক আদায় করবেন। দ্বিতীয় তারাবির নামাজ, তারাবিহের নামাজ 20 রাকাত কমপক্ষে পড়বেন। 20 রাকাত, 20 রাকাত তারাবিহের নামাজ আমার নবী পড়েছেন। সারা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, এরপরে 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, সবাই পরবর্তী যারা আসছেন সব সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির কায়েল, কেউ বিরোধিতা করেন নাই। আর রমাজানে আমি আমল কম কেন করব? যত পারি বেশি করব, কারণ 1 নফলে 1 ফরজের দাম। 8 রাকাত পড়েন কেন? আপনার যদি জরুরত থাকে 6 রাকাত পড়ে ডাক দিছে কেউ, চলে গেছেন, জরুরত সেটা ভিন্ন। 12 রাকাত পড়ে চলে গেছেন, ভিন্ন। 8ই পড়বেন মরলেও বাঁচলেও। এই তেরামি কেন? আল্লাহর সাথে একটু মোহাব্বতের ঘাটতি আছে। রাগ করছেন কার সাথে? ওমরের সাথে। তো ওমরের সাথে রাগ কইরা আল্লাহর ইবাদত কমায় দিবেন, এটা কোন আকল? কেউ যদি আপনাকে পেছে ফালাইয়া কয় আমার মাথা গরম, আপনি ঠান্ডা করার জন্য বলবেন ঠিক আছে তোর মাথা ঠান্ডার জন্য ঝগড়ায় রাজি না, ঝগড়া না করে তোরে বললাম ঠিক আছে তোর 8 আমি তারাবি হিসাবে পড়লাম, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ে নিলাম, তো তোর মাথাটা ঠান্ডা কর। কারণ কিলাকিলির তোর দরকার নাই। ও যখন 13 হইছে মাথা গরমই গরম, 8-এর উপরে তারাবি পড়বে না, ঠিক আছে তো 8ই পড়লাম তোর মাথা ঠান্ডা করার জন্য, বাকি 12 নফল। 1 নফলের দাম একটা ফরজের সমান, তারপরও 20 রাকাত ছাড়বো না। কেন? একা একা কোরআন শরীফ পড়ে একটা খতম দিতে পারি না, অন্তত তারাবির দ্বারা তো একটা খতম পাবো। কি বলেন? এই সুযোগটা যারা এতদিন ছাড়ছেন, আজকেই ইফতারির আগে তওবা করবেন। আল্লাহ হয়তো বুঝি নাই, আজকে থেকে আর 1 তারাবিও ছাড়বো না, পুরো 20 রাকাত পড়ব। কারণ নফল হিসাবে পড়লেও ফরজের সমান দাম। আমি 8 রাকাত কেন পড়ব? আমার নবী পড়েছেন 20 রাকাত, সবাই। এরপরে ওমরে ফারুক যখন 20 রাকাত চালু করলেন জামাতের সাথে, রওজা পাশে আম্মাজান আয়েশা থাকতেছেন, খুব খেয়াল করেন, এই পয়েন্টগুলো খেয়াল করেন। তো আম্মাজান কি জিন্দা, দীর্ঘ প্রায় 40 বছর আম্মাজান জিন্দা, তারাবি চলতেছে। আম্মাজানের ঘরের পাশে নবীজির, যারা মদিনায় গেছেন, নবীজির রওজা মোবারকের পাশেই তো রিয়াজুল জান্নাহ, মসজিদে নববী। এখন তো বড়, তখন তো ছোট ছিল। ওখানে তারাবি চলছে 20 রাকাত। আম্মাজান একদিনও তো কইলেন না ওমর কামটা কিন্তু ভালো করো নাই, আর দলিল লাগবে, আর দলিল লাগবে। প্রতিদিন 20 রাকাত জামাতের সাথে তারাবি চলছে, পাশেই আম্মাজানের হুজরা, আম্মাজান ভেতরে, এখানে ওমর তারাবি পড়াচ্ছেন 20 রাকাত। 12 কি বলে পুরা রমাজান, 40 বছরের মতো আম্মাজান জীবিত ছিলেন। একদিন তো বলেন না ওমর তুমি এই কাজটা তো ঠিক করো নাই, আমার রসুল তো এটা পছন্দ করতেন না। অথচ আম্মাজান পাশে বৈশা তেলাওয়াত শুনতেন, তেলাওয়াত করতেন, খুশি। কেন? নবীর দিল চাইছিল যে পুরা রমাজান যদি তারাবিটা চালু করতে পারতাম, কিন্তু জামাতের সাথে করলে আল্লাহ যদি ফরজ কইরা দেয় তো উম্মতের কষ্ট হবে। কিন্তু নবী চাইছেন আমার উম্মতরা পুরা রমাজান জামাতে তারাবি পড়ুক। এবং কম পড়বে কেন? তারাবি তো বেশির রেওয়ায়াত বেশি, কমের হাদিস কম। 8 রাকাতের 1 হাদিস আছে, আর 20 রাকাতের হাদিস, 23 রাকাতের হাদিস, 40 রাকাতের হাদিস, 50 রাকাতের হাদিস। তাহলে তারাবির হাদিস বেশির তুলনায় তারাবির রাকাতের সংখ্যার
কম সংখ্যার হাদিস বেশি না বেশি রাকাতের হাদিস বেশি? আপনি কম পারবেন কেন? কারণ কি? কি সমস্যাটা কি? মাজায় ব্যথা থাকলে ঔষধ খান। আপনি এত বড় একটা রমাজান পাইয়াও আপনি তারাবি বেশি পড়বেন না, তেরামি করবেন যে 8-এর বেশি পড়বো না। এই জিদ করেন কার সাথে? এই জিদটা কার সাথে করেন আপনি? কি বিষয়টা কি আপনার? আপনি কার ইবাদত করেন, আল্লাহর না অন্য কোনো বুজুর্গ, আপনার কোনো নেতা? কি বিষয়টা কি আপনার? আপনি 8 রাকাতের এক হাদিস পাইছেন যেটা তাহাজ্জুদের হাদিস, এটা তারাবির মধ্যে লাগাই দিছেন। এরপরও আপনি বড় বড় হাদিসগুলো দেখেন না, 20 রাকাত, 40 রাকাত, 23 রাকাতের হাদিসগুলো, এত এত হাদিস। ইমাম আবু হানিফা পড়ছে 20 রাকাত, আপনার কাছে ভাল লাগে না? ইমাম বুখারী পড়ছেন 20 রাকাত, আপনার কাছে মজা লাগে না? কি বিষয়টা কি আপনার? আট রাকাত এটা কি কিলা ক্লিয়ার হিংসা? সালাম দেও না, দিলেও নেয় না। বিষয় কি? আমরা 20 পড়ি, এই জন্য ওরে 20-এ ধরছে। 20 রাকাত পড়ি আমরা, আর ও 20-এ জ্বলতেছে ওই ব্যক্তি। আফসুস। বলেন আজকে থেকে তারাবি পড়বেন, বলল গে জিগাই লইতে হইব নাকি? না আপনার এই নেতারে টেলিফোন করা লাগবে। হ্যাঁ, কয় রাকাত পড়বেন? কার জন্য? মদিনার তরিকায়, ঠিক আছে ইনশাআল্লাহ। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাজানা 20 রাকাতান সাওয়াল ভিতর। নবী রমাজানে নামাজ পড়েছেন 20 রাকাত ভিতর সারা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন বিতির সারা, বিতির সহ 23 রাকাত। অতএব তারাবির নামাজ ইনশাআল্লাহ ছাড়ব, অন্তত একটা খতম তো আমরা পাবো তারাবির দ্বারা। আর আলাদাভাবে এক খতম দিবেন। হ্যাঁ, এক খতম মানি 27শে কদর যেদিন হবে ওই দিন তো দেখা যায় আরে ইমাম সাহেব, খতিব সাহেব মোনাজাতের আগে কাগজ আর কাগজ। আমার আম্মাজান খতম দিছে 13, আমার বোন দিছে 26, আমার শালি দিছে, এইভাবে স্লিপার। আরে আমরা আলেম হাফেজরাও বাথরুম খাওন সারা যদি শুধু কোরআনই ভরে তাও 5-10 খতম দিতে ঘাম ছুটে যাইব। আর এইরকম হাফেজ সাহেব জীবনেও পারবে না, কারণ ব্যস্ততা আছে। তাহলে 5 খতম দিতে আমাকে খবর হয়ে যায়। আম্মা জানে না কোন কোয়ালিটিতে যে কোরআন ভরে, তো আমরা ভালো জানি। এরা 26 খতম কেমনে দেয় এক রোজায়? কয় কুল হু আল্লাহ একবার, আলহামদুলিল্লাহ, ব্যাস খতম হয়ে গেছে। কি যে ভরে আল্লাহ। এই জন্য আল্লাহর শুকর মহিলা মাদ্রাসা আছে। আপনারা অন্তত মহিলা মাদ্রাসায় এই রোজায় 1 ঘন্টা টাইম দিয়া মহিলাকে পাঠাইয়া কোরআনটা শিখান, আর কিছু দরকার নেই, শুধু কোরআনটা শিখাইয়া দেন। কোরআন শিখতে লাগে 20 দিন। বলেন কোরআন শিখতে কয় দিন? যারা শিখেন না ভর্তি হন আজকে থেকে। ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব যারা আছেন ব্যবস্থা নেন, এলান করেন তারাবির পরে 1 ঘন্টা, না পারলে ফজরের পরে 1 ঘন্টা, না পারলে জহুর পড়িয়া 1 ঘন্টা। 20 দিনে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? শিখে ফেলেন। 20 দিন লাগবে, বেশি লাগবে না, মাত্র 20 দিন। আপনি অবশ্যই কোরআন শিখেন। যেদিন শিখবেন না সেদিন মজা পাইবেন, পড়তে কত মজা। এরপরে যেদিন আবার একটু অর্থ শিখা শুরু করবেন পড়ার পর, তখন নামাজে মজা আরো বেশি পাইবেন। কারণ পৃথিবীতে কোরআনের ভাষার মতো সহজ ভাষার একটাও নেই। তাহলে তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত ইনশাআল্লাহ কমপক্ষে 1 খতম। রাজি আছি না? আর কদরের রাতের ইবাদত, শেষ 10 দিনের ইতিকাফ। কি ইতিকাফে লোক পাওয়া যায় না, সব ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে। দুনিয়ার পাগলেরা দুনিয়ার তালাশ করে পাগল, আল্লাহর পাগল নেই। ইতিকাফে বসবে, এখন কি করা যায়? এলাকাতে বসানো লাগবে। খুঁজে খুঁজে দেখে যে কোন বুড়ার কোনো কাম নাই, এ হুদা ঘুরে কয়ডারে মসজিদিনে আটকে, তো বাসায় বই ইফতারি টেমে একটা কাপ জাবজে শুরু করে, দরকার নেই। এরে দইরা এরপরে নিয়ে গেছে মসজিদে, তুমি এখানে হইয়া থাও।
আছে না নাই? দূর মিয়া, আমি বাইরে থাকলে একটু চা খাইতে পারি, চানাচুর খাইতে পারি, ঘুরতে পারি, আমার পকেট খরচ হয়। কায় খরচটা আমি দিব কত? 2000 দিলে হইব নি? কাহা দিলে হইব? এখন হে তো জীবনে কোরআন শরীফও পড়তে পারে না, আলহামদু পারে না, হে হারারেত বইবে, মোবাইল চালায় আর ঘুমায়। এই নিয়ে এতেকাফ, এতেকাফে তো বসতে হবে যুবক। যারা ইবাদত করলে আল্লাহ খুশি, যারা কোরআন শরীফ পড়তে পারেন। আমি বুঝতেছি না কোন ভাবে বললে আপনারা এই কথাটাকে অ্যাকসেপ্ট করবেন। কোরআন শরীফ পড়তে পারে না, সে কেন যাবে ইতিকাফে? বুঝান আমাকে। সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করবে প্রতিদিন, একদিন না পারলে পুরা 10 দিনের মধ্যে 3-4-5 খতম পড়ে ফেলবে। এমন এক লোককে ইতিকাফে বসাবেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, এলাকাবাসীর জন্য কলিজা ভরে দোয়া করবে, কাঁদবে। কয়টা মসজিদে পাবেন ভালো কোরআন পড়নেওয়ালা, আমলওয়ালা, জানে শুনে এরকম তাজা ব্যক্তি ইতিকাফে বসে? সব জায়গায় ডেট ফেল মানুষগুলো একবার স্টক করছে আর একবার করবে, এর নিয়ে ঢুকাইছে ইতিকাফে। মরণ্য মানুষটারে মরাটারে মারো কাকা লড়েকা। আপনি চিন্তা করতে পারেন ইতিকাফের কি হালাত। এখানে কদর বাইর করবো ভাই, খুঁজে খুঁজে মোবাইল চালাইবে আর খুঁজবে মোবাইলের ভিতরে কোথায় কদর আছে। কদর, আফসুস। অথচ এক কদরের দাম কত? এক রাতের ইবাদত 1000 মাস লাগাতার ইবাদত করলে যা পাবে, কদরের এক রাতে ওই পরিমাণ না, তার থেকে বেশি পাবে। খায়রুম মিন আলফি শাহর, খায়র 1000 মাসের থেকেও বেশি। আফসুস, যুবকেরা ইবাদত করো। কদরের রাত আসতেছে, রাস্তায় আড্ডা দিও না, ডেকসেট চালাইয়া অন্য মানুষের ইবাদতের ক্ষতি করিও না। ওই যে কি বাজি মাজি ফুটাইয়া ঘরের বাচ্চা ঘুমান্ত লাভ দিয়ে উঠে, মা তোমারে বরদোয়া করে, আল্লাহ কার মায়ের ভোলাই বাজি ফুটাইয়া আমার বাচ্চাটাকে চিৎকার দিয়ে ভয়ে উঠছে, আল্লাহ এই সন্তানগুলোকে তুমি ধ্বংস করো। মা বরদোয়া করে কদরের রাত্রে কষ্ট পাইয়া। এমন কষ্টের বরদোয়া নিও না। তোমার যদি ইবাদত করতে কষ্ট হয় তুমি ঘুমাও, তারপরও মানুষের বরদোয়া নিও না, মানুষের বরদোয়া নিও না। আগের থেকে ভ্যান রেডি, আড্ডা দিবে, ঘুরবে। আর হুন্ডা তো আছেই, যাবে কই? কক্সবাজার তো যাওয়া যাবে না, এখন নতুন জায়গা হয়েছে কি মামা, হেন যাইব হারাডা রাত। আফসুস, কদরের রাত এত বড় দামি রাত, সেই রাতে যদি কেউ গুনাহ করে এর উপায়টা কি হবে? এই ঈমান নিয়াম মরতে পারবে কিনা সন্দেহ। আফসুস তার জন্য। নবী বরদোয়া করে গেছেন যারা রোজার মাস পাইয়া গুনাহ থেকে বাঁচতে পারলো না। নবী বলেন আল্লাহ পাকের লানত, ফেরেশতাদের লানত, আমি নবীও অভিসম্পাদ দিলাম, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে রোজার মাস পাইয়া গুনাহ থেকে বাঁচতে পারলো না। এজন্য ওমরের মতো বান্দা ঈদের দিন কাঁদতেছেন, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা ভয় লাগতেছে। আবু হুরায়রা বলেন, সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আপনার জান্নাতের টিকিট আছে, আবার কাঁদেন কেন? বলে আল্লাহ যদি আমার কোনো আমলে বেজার হইয়া টিকিট ক্যান্সেল করে দেয় আমার উপায় কি হবে? এই জন্য আমি ভয়ে কান্না করি। আপনার তো সেই হিসাবে কান্না করতে করতে মইরে যাওয়া উচিত। আর কালা চশমার হুজুরে কান্নার বিরুদ্ধে লাইভ দেয়, লাইভ। চিন্তা করেন কেতনা বড় দাজ্জাল, ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন। কান্না চরমনেওয়ালারা বা কোনো আল্লাহওয়ালারা কান্নার ওয়াজ করলে এটার বিরোধিতা যদি কোনো আলেম করে, খোদার কসমে আলেম ভণ্ড। মিয়া থানা, এটা কোন থানা? একজন আসামি থানায় নিয়ে ভিড়াইতেছে, কোনো কান্না নাই, হুদা চিল্লায়, কোনো চোখে পানি নেই। অথচ কোনো আল্লাহওয়ালার বয়ান চলতেছে, কোনো মানুষ কাঁদতেছে, পিডাইলেও কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেলে একটা মানুষ কেন কাঁদে? তুমি এটাকে হালকা কেন মনে করেছো? এই এক ফোঁটা চোখের পানির দাম কত তুমি জানো?
বিরোধিতা কেন করো? মদিনার নবী বলেন এই এক ফোঁটা চোখের দাম কত পানির দাম। আল্লাহ পাক এই এক ফোঁটা চোখের পানির কারণে জাহান্নামের আগুন হারাম করে দিবেন। অতএব আল্লাহর কাছে চোখের পানি নিয়ে কাঁদো, তাহাজ্জুদ পড়ো। 11 মাসে তোমাকে যদি বলি প্রতিদিন 5000 টাকা দিব 2 রাকাত তাহাজ্জুদ, কয় হুজুর সম্ভব না, কারণ ঘুমানোর টাইম পাই না, ভোর রাত্রে তাহাজ্জুদ কেমনে পড়বো? অথচ রমাজানে সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। খানা খাইয়া হোক বা খানার আগে হোক 2 রাকাত তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করেন। রমাজানে দোয়া করলেই কবুল। আল্লাহ গো, আমার ব্যবসায় ঝামেলা সমাধান করে দাও, আমার মেয়ের জন্য ভালো পাত্র নাই ব্যবস্থা করে দাও, ছেলের জন্য ভালো মেয়ের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, আমার সন্তান কথা শুনে না বাধ্য করে দাও। ও আল্লাহ, আমার ব্যবসায় সমস্যা সমাধান করে দাও। ও আল্লাহ, আমার মা অসুস্থ, তুমি সুস্থ করে দাও। ও আল্লাহ, আমার সন্তান অসুস্থ, তুমি সুস্থ করে দাও। ও আল্লাহ, সবার সাথে মোহাব্বত বাড়ায় দাও। ও আল্লাহ, আমার জীবনকে তুমি সুন্দর করে দাও। ও আল্লাহ, আমার চোখে পানি আসে না, কান্নাওয়ালা চক্ষু দান করো। গত রমাজানে মা বাবা নিয়ে ইফতারি করলাম, আজ আমার মা কবরে, বাবায় কবরে। ও আল্লাহ, তাদের মাফ করে দাও। রমাজানে দোয়া করবেন সব সময় কবুল, তাহাজ্জুদেরটা তো আরো আগেই কবুল। অতএব তাহাজ্জুদ নামাজ পড়ে খানার আগে হোক পরে হোক, আজানের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। দোয়া করবেন, আল্লাহ রোজার মাধ্যমে রহমত দান করো, আল্লাহ রোজার মাধ্যমে মাগফিরাত দান করো, নাজাত দান করো, রোজার দ্বারা তাকওয়া অর্জন করার তৌফিক দান করো, জবানকে হেফাজত করো। আর হাঁটতে চলতে উঠতে বসতে একটা দোয়া পড়বেন, পারবেন না ইনশাআল্লাহ? আমল করেন, বেশি দোয়াটা পড়বেন। যদি কেউ কয় পারি না, তাহলে তার কচু গাছের সাথে রশি লাগায় মরা দরকার। এই সহজ দোয়াটাও যদি কেউ কয় পারি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটার মধ্যে রহমতের 10 রহমতের কথাও আছে, মাগফিরাতের 10 দিনের মাগফিরাতের কথাও আছে, লাস্টে নাজাতের 10 দিনের নাজাতের কথাও আছে। এটা এমন একটা পাওয়ারফুল দোয়া, কোরআন শরীফের আয়াত। ওলামায়ে কেরাম বলেছেন পুরা রহমতের 10 দিন অন্য কোনো দোয়া না পারলে এটা পড়ো, মাগফিরাতের 10 দিন এটা পড়ো, নাজাতের 10 দিন অন্য দোয়া না পারলে এটা পড়ো। এটার মধ্যে সব আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কত সুন্দর কথা। ও আল্লাহ, দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো, রহমত, এরপরে মাগফিরাত, আখিরাতের ময়দানে আমাকে কল্যাণ দাও গুনাহ মাফ করার মাধ্যমে। ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ, জাহান্নাম থেকে তুমি নাজাত দান করো। কত মজার দোয়া, সব সময় দোয়াটা পড়বেন। প্রতিদিন চেষ্টা করবেন 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তেগফার। আর হাঁটতে চলতে আল্লাহর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকিরের জগতে এটা উত্তম জিকির। বেশি 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 জিকির করবেন, কলব সাফ হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করবেন। এই মিয়া কাম নাই, জোহর কইরা কোরআন শরীফ মসজিদে নাই, কথা বলেন না কেন? ওই টাইম আছে, একটু খুলে খুলে তাকায় দেখবেন, পড়তে তো পারেন না, একটু দেখবেন তাকাইয়া, আর আল্লাহকে দিল খুলে বলবেন, আল্লাহ এই কোরআন দিয়া হুজুরেরা বয়ান করে আর আমরা কান্দি, আল্লাহ আমি যদি একটু পড়তে পারতাম। ওলামায়ে কেরাম বলে আল্লাহরে দেখবা, আল্লাহ দেখার আয়না কোরআন। আল্লাহ দেখার আয়না কি? तेरा आईना आलो में रंग बू है, तेरा आईना आलो में रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। অতএব আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই রমাজানের মাধ্যমে মুত্তাকি বানাও। মুত্তাকি হলেই বিনা হিসাবে জান্নাত। গুনাহ করব না, জবান দ্বারা গালি দিব না, জবান দ্বারা গীবত করব না, জবান দ্বারা কোনো গীবত শেখায়াত, কোনো মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বাকি দিনগুলো আল্লাহ রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন। তারাবি পরিপূর্ণ 20 রাকাত কমপক্ষে আদায়ের তৌফিক দান করেন। তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন। আমিনও কয় না, চিন্তা করেন।
মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এক কমপক্ষে একটা খতম কোরআন পড়ার তৌফিক দান করেন। সবাই আমিন বলেন। আল্লাহ তাআলা এই রমাজানের রোজার মাধ্যমে বাকি 11 মাসকেও যেন আমরা গুনাহমুক্ত থাকতে পারি তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والله رحمتর 10 দিন শেষের দিকে চলতেছে রে মালিক, রোজার মাধ্যমে রহমত অর্জন করতে পারলাম কিনা জানা নাই রে আল্লাহ। আমল নামার দিয়ে তাকাইয়া দেখি রোজা করিয়াও জবানটারে কন্ট্রোল করতে পারি নাই। আয় আল্লাহ, হাতটাকে গুনাহ থেকে ফিরাইতে পারি নাই, অন্তরকে গুনাহ থেকে মুক্ত করতে পারি নাই। ও আল্লাহ, চোখ গুনাহ থেকে চোখ দুইটা মুক্ত করতে পারি নাই। ও আল্লাহ, আমরা রহমত থেকে যেন বঞ্চিত হইয়া না যাই, রোজার হক আদায় করতে পারি না রে মাওলা, আমরা বড় দুর্বল। আয় আল্লাহ, তারাবির হক আদায় করতে পারি না, বড় দুর্বল। আয় আল্লাহ তাআলা, ইফতারির সময় দোয়া করার সময় দোয়া করতে পারি না। ও আল্লাহ, কোরআন খতম করার দরকার, কোরআন খতম দিতে পারি না রে আল্লাহ। সব দুর্বলতা আপনার কাছে পেশ করলাম ক্ষমার জন্য রে আল্লাহ। তওবার নিয়তে হাত তুলেছি, কত ওলামায়ে কেরামরা হাজির। আয় আল্লাহ, কত মুরব্বী হাজি সাহেব, ব্যবসায়ী চাকরিজীবীরা, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা। আয় আল্লাহ, রমাজানের বরকতে মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। রমাজানের রহমত আমাদের দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন খতমের তৌফিক দান করেন আল্লাহ। তারাবির মাধ্যমে হক আদায় করিয়া পরিপূর্ণ তারাবি পড়ার তৌফিক দান করেন। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাকি দিনগুলো নবীর তরিকা মতে রোজা রাখা, তারাবি পড়া, নামাজ পড়া, ইফতারি সাহারি করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। গত রমজানে কত আপনজন ছিল, এই রমজানে অনেকেই নাই। সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবাও নাই। মা বাবায় থাকলে বলতাম, মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। ও বাবায় থাকলে বলতাম, বাবা একটু দোয়া করিয়া দাও। মা বাবায় ওমরা থেকে বাসায় চলে আসছেন গতকালকে। মাকে বললাম, মা দোয়া করছেননি বাইতুল্লাহ? কান্না করে বলে, বাবা দোয়া করেছি। বাবায় চোখের পানি ছেড়ে দোয়া করলেন। যার বাবা নাই, যার মা নাই, তার কলিজায় বড় দুঃখ। মা বাবারে নিয়ে গতকাল একত্রে ইফতারি করেছি। ও আল্লাহ, যার মা নাই ও ডানে ভাবে তাকায়, আমার মা কই, আমার বাবাই কই। এই বরকতের মাস, বরকতের সময় যদি মা বাবারে পাশে নিয়ে ইফতারি করতে পারতাম, কলিজা ঠান্ডা হয়ে যাইত। ও আল্লাহ, যাদের আপনি এতিম বানাইয়া দিয়েছেন, মা বলে ডাক দিতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না, আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, যার মা বাবা
বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ, সবার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দেন।